শুকনো মরিচ আর তেঁতুল একসাথে ডলতেছো? না, আগে শুকনো মরিচটা ঢইলা নেই এক পাশ দিয়ে, লবণ দিয়ে শুকনো মরিচ ঢইলা নেই। চিনি দিবি না? সামান্য একটু চিনি না দিলে টেস্টটা তো। আন্টি 1 চামচ চিনি দেন, আর একটু মনে হয় লাগবে। এই জায়গায় দিয়ে একদম গোটা গোটা চিপ প্যাক করে এটা শরীর যা আছে সব বাইকে গেল। সরি বলো, সরি বলো, সরি বলো। এই ভর্তার মধ্যে তেঁতুল একটু বেশি আরাফ এই যে এই সরি বলো। আসলে যদি একটু কান্না করতো না হেসে হয় কান্না করে দিত। পাপা চিনি কতটুকু দিছো? চিনি দিচ্ছি। দিবি না একটু মিষ্টি, টক মিষ্টি আগে দেখা নেই, সমান পরিমাণ না হলে লাগবো, তাই না আন্টি? বেশি মিষ্টি দিয়ে না, ওই আন্টি আর দিয়ে না দিন না। তেঁতুল বেশি এলে ভালো লাগে, তেঁতুল বেশি লাগে, তেঁতুল কমে গেছে। উফ, কালা খুব সুন্দরই ছাপা, গ্রাম বাইরেছে, সুন্দর গ্রাম বাইরেছে। তেঁতুলটা একটু ভিজিয়ে নিচ্ছে। একটু একটু ঝোল ঝোল হলে ভালো লাগে না, একটু পানি পানি হলে ভালো লাগে। টক দই দিয়ে দিই, টক দই দিয়ে দিই দে। লবণ লাগবে। এই এই পরে যাবো, এই টক হয় নাই, তেঁতুল কম হয়েছে। কেমন হয়েছে টেস্ট? তেমন হয়েছে। আরেকটু তেঁতুল লাগতো আর কি না? সত্যি কথা, আরেকটু তেঁতুল হইলে চিনি লাগবে না, চিনি লাগবে না, লবণ লাগবে না, কিন্তু টকটা কমে গেছে। টক হলে মজা লাগে। টক তো দেখি, কিন্তু মানুষের কাছে থেকে পারতে পারি না। সেকেবারের কাছে তো মুসির অভাব নাই। জিমা রাখো 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 রাখো। যে খাবে চললি। আপনার খাবা দিয়ে মুছে মতো কই খাইছিস আরো? খাস নাই তুই? কে খাওয়াইছে তোর মুছে করতা? এখানে আসো, বাটি নিয়ে আসো। আব্দুল্লাহ, ওই যে বাটিটা তোমার বাবার কাছে দাও, ওইদিকে মনে পড়ে দিচ্ছে। ওই যে বাটিটা, স্টিলের বাটিটা। হ্যাঁ, তোমার ই করো, তোমার বাবারে দাও, বলো মনে পড়ে দিতে। আন্টি ইয়ে লাগে খুশখুশি। আন্টি মান খাইতাম না। আন্টি না ঝালটা একটু দরকার ছিল, বলতে একটু ঝাল ঝাল হলে সুসা সুসা খাইবো। যে জোরে সরকারি পারানোর বাকি ছিল। আই মনিকা, পারা দেওয়ার বাকি ছিল। এমনি কামড়ায় খায় হলাই গুড়ামরিচ আর লবণ মা খায়া কি সুন্দর করে অনেকে আছে কি করে ইয়া করে এমনি নিয়ে সিরে কামড় সবাই খায় হলাই। এর কাছে এত মজা লাগে। ওই দেখ 4টা খাইছে পুরো। Wow.
আপনাকে কি ডাক দেন জালি কাবাব হয়ে গেছে সাথে আছে জালি কাবাব আমার কাছে না বসে আছে এ দুয়া দুয়া পড়তেছস নাকি সবাইকে একটা দিয়ে দাও মেনু খাওয়া মা একটা রোলে পিকনিক হ্যাঁ পিকনিক তিরিশটা কিসের ধোয়া এটা দেন না এই করে করে নাই নাই তোরা কইছি প্লেট দিই এটা দিনু কে উড়ার মত রইছে তো থাক প্লেট প্লেট দেন এটি সালাদ দিয়ে দিই এই যে শুক্রবারটা আছে রেনোর প্লেট দে একটা রেনোর প্লেট দিছো রেনোর প্লেটে কাবাব দিছি ভালো লাগতো বড় দিছি রাখেন বেশি আমি নিছেন দিছেন নিছেন বহু সাপনা দেটা এই যে বিসমিল্লাহ আর করে খাও আছে আর আপনাদের দুটো আছে আচ্ছা ঠিক আছে এই দুটো খাওয়া দিজার খাবো বিসমিল্লাহ আর একটা উঠলে পরে ও যে আপা বয়া বলো la reno আচ্ছা বসতেছি একটু খান আমার রিভিউ দেন না রিহানে তো খাইতেছে আমি রাঁধছি আমি কি করবো এই ঘুমা গেছে তো মুখে দিয়া আসলে খাবারটা খুব মজা হচ্ছে খেতে টেস্ট আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে ধন্যবাদ বাবুর সিরিফল এখন আপন হ্যাঁ আছে এর ভিতরে বাবুরচির ওই যে বাবুর্চির মেয়ে খাচ্ছে বাবুর মেয়ে আমি জানি আমার বাবুর কিরকম রান্না করে খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আন্টি রিভিউ আরেক মেয়ের তো খবরই নাই খাওয়ার ভিতরে ফিদা হয়ে গেছে আমি এসে বাবুর খাওয়া দাওয়া শেষে এখন 7 আপ খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়েছে বিশেষ করে আমি যে বিরিয়ানিটা পাক করছি এটা যদি আমি রেটিং দেই আউট অফ 10 9.9.5 আর আমার ওয়াইফ যে জালি কাবাবটা পাক করছিল আউট অফ 10 অফ 10 আসলে খুবই ভালো হয়েছে আর একটা জিনিস আছিল সেটা হচ্ছে শুটকি মাছের ভর্তা অনেক ভালো হয়েছে অনেক সব কিছু মিলে একদম পারফেক্ট সবকিছুই পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে খাবার খুব ভালো হয়েছে বিরিয়ানি থেকে শেষ পর্যন্ত ভর্তা আর শেষ মুহূর্তে হইতেছে হাতে 7 আপ সাথে একটু লেবু চিবা লেবু তো এর ভিতরে সবকিছু মজা হয়েছে বিরিয়ানি যে নাম্বার দিচ্ছে নাম্বারও ঠিক আছে কাবাবের নাম্বারও ঠিক আছে তবে কাবাবটা এরকম হয়েছে যে অন্য আমরা দেখা যায় কোনো অনুষ্ঠানে বা কোনো রেস্টুরেন্টে যাওয়ার পর কাবাব খাইলে কাবাবটা মুখে দেওয়ার পর ওরকম একটা কি লাগে কিছুক্ষণ চাপানোর পর মনে হয় যে কিছু একটা সাবা সাবা লাগতেছে মানে ঘাস ঘাস টাইপের মুখে শেষ হইতে চায় না আর এই কাবাবটা এরকম হয়েছে যে মুখে দেওয়ার পর যে মুখের মধ্যে মিশে যেতেছে মুখে মিলে যেতেছে এত মজা হয়েছে আর এত সফট হয়েছে কাবাবটা খুবই মজা লাগছে যার জন্য কাবাবটা 10 অফ 10 আমার কাছে খুব মজা লাগছে কাবাবটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবং দোয়া করি নেক্সটে যেন এরকম কাবাব আবার খাইতে পারি আল্লাহ যেন আবার খাওয়ায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমার খাওয়া এটা আমাদের পিকনিক কি করছি আমরা সবাই একসাথে আজকে ঈদের দ্বিতীয় দিন খাই দেবো তৃতীয় দিন দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিন হ্যাঁ, দ্বিতীয় দিন আসে তৃতীয় দিন আজকে আমরা নিজেরা পাক করলাম খাওয়া দাওয়া করলাম অনেক ভালো হয়েছে
আসলে এটাই হচ্ছে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে আসছি, খাইলাম, এটা যে কি মজা, নিজে হাতে পাক করলাম, এটা অনেক একটা মজা। ভালোবাসা, আন্তরিকতা, হ্যাঁ। এজন্য সব খাবার মজা। হুম। আর বিশেষ করে এই আয়োজনটা আর এই আনন্দের সবচেয়ে বড় মূল যে কারণটা সেটা হচ্ছে আমাদের 3 খালা 1 মামা, তাদের উদ্দেশ্য করেই আমাদের আজকের এই আয়োজন, এই আনন্দের পরিবেশটা করা, ঈদের আনন্দ ভাগাভাগি, ঈদের আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করা। এই জন্য আমরা শুধু সে ঢাকা থেকে গাজীপুরে আসি, গাজীপুরে আসছি। সেই ঢাকা থেকে আমরা গাজীপুরে আসছি তাদের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য। যাই হোক, ওভারঅল ইনশাল্লাহ আল্লাহ খুব আমাদের ভালোভাবে সব কিছু কমপ্লিট করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি এবং আমিন বলি। কারণ আল্লাহ ইনশাল্লাহ নেক্সটে আবারও এরকম করার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি বাঁচা রাখে, নেক্সট আবারও এরকম হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করার পর রেস্ট নিব, বিকালে আমরা আবার একটু পরে ঘুরতে বের হবো। ওই পিছনের দিকে মানে বাড়ির পিছন সাইডে অনেক ক্ষেত খামার আছে, ধান ক্ষেত, এবং একটা খালি জমি এগুলো দেখতে যাবো। ওই জায়গাটা খুব ভালো লাগে, চারদিকে সবুজ আর সবুজ, ওটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ সাথে থাকুন, দেখতে থাকুন দ্য রিয়েল বিউটি। আচ্ছা, সবার আগে দিয়ে লো, থাকলে থাকবো, না থাকলে পরে আরাফের ছোট একটা এনে দিলে সবার আগে দিয়ে লো। হ্যাঁ, আমি সময় খাইলো, ঠিক আছে।